দেখো, সত্যি বলতে 2025 সালটা যদি তুমি কিছু করবে করবে ভেবে নষ্ট করে ফেলছো, তার মানে এই না তুমি লেজি। সমস্যাটা হলো তোমার কাছে পারফেক্ট একটা রোড ম্যাপ নেই। অবভিয়াসলি রোড ম্যাপ ছাড়া তো গন্তব্যে পৌঁছানো যাবে না। আমি এখানে 20-25টা র্যান্ডম কোনো স্কিল নিয়ে কথা বলতে আসি নাই। যে 5টা স্কিল সম্পর্কে বলবো, যদি মাস্টারি করতে পারো লিখে রাখো 2026 সালটা তোমার। আর 5 নাম্বারটা তো অবশ্যই মিস করবে না, কারণ ওইটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথম স্কিলটা হলো ডিপ ওয়ার্ক অ্যান্ড ফোকাস। বিশেষ করো ভাই, 2026 সালে যদি তুমি এই জিনিসটা করতে পারো তাহলে তোমাকে আটকায় রাখা যাবে না। এখন এর মানে হলো আপনাকে দৈনিক মিনিমাম 60 মিনিট যেই কাজই করেন না কেন বিনা ডিস্ট্রাকশানে করবেন। এটা হতে পারে আপনার পড়াশোনা, হতে পারে আপনার কাজ, হতে পারে আপনার অ্যানালাইসিস, যে কোনো কিছু হতে পারে। আর যেই কাজটাই করেন মনোযোগ সহকারে করবেন। দ্বিতীয় নম্বর হলো এক্সিকিউশন অ্যান্ড কনসিস্টেন্সি। দেখেন, আপনার যতই আইডিয়া থাকুক, যদি এটা ইমপ্লিমেন্ট করতে না পারেন তাহলে ওই আইডিয়াগুলো কখনোই আপনার কাজে আসবে না। তাই চেষ্টা করবেন যে আইডিয়াগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য, এবার এটা যেই ফিল্ডেই হোক। আর 3 নাম্বার স্কিলটা হলো ডেটা লিটারেসি অ্যান্ড মার্কেটিং। দেখেন, এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে, সবাই যার যার মতো কন্টেন্ট ক্রিয়েট করতেছে আর আপনি কনজিউমার হইতেছেন। দেখেন কেন এই বিষয়টা বললাম, কারণ আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন, আপনার যদি 10,000 ফলোয়ার থাকে, আপনি আপনার ফলোয়ারদের মাধ্যমে প্রোডাক্ট সেল করে বিজনেস করতে পারবেন। আপনার যদি 500 অ্যাক্টিভ কাস্টমার থাকে এবং একটা প্রোডাক্ট সেল করে আপনি যদি 100 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তো দেরি কিসে, এখন থেকে কন্টেন্ট ক্রিয়েট শুরু করে দেন। নাম্বার 3তে আছে এআই লিটারেসি। বা বিশেষ করে আপনি যদি এই 2026 সালে এসে এআই ইউজ করতে না পারেন তাহলে আপনি তো অনেক বছর পিছিয়ে আছেন। আর অবভিয়াসলি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে বেশিগুলো জ্ঞান অর্জন করতেই হবে। বেশি কিছু লাগবে না, আপনি যদি শুধু ChatGPT মাস্টারি করতে পারেন, আপনার স্টুডেন্ট লাইফ বলেন, বিজনেস লাইফ বলেন, মানে এভরিথিং আপনি কী পরিমাণে অ্যানালাইসিস করতে পারেন এই ChatGPT দিয়ে, এক কথায় বলার বাইরে। তো টেক এ চান্স। আর 5 নাম্বার স্কিলটা হলো সবার বাপ। কেন বলতেছি, কারণ এটা হলো কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিং। দুনিয়ার সকল স্কিল একদিকে আর কমিউনিকেশন অ্যান্ড স্টোরি টেলিংটা একদিকে। এখন এই বিষয়টা হলো, আপনি যদি কখনো ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউ দেওয়ার পরে আপনি মনে করেন যে আমার তো সব কিছুই মনে আছে কিন্তু আমি বলতে পারতেছি না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কমিউনিকেশন স্কিলে ঘাটতি আছে। আচ্ছা, কখনো কি এমন হয় না যে আপনি কোথাও গেছেন কিন্তু কারোর সামনে ঠিকমতো কথা বলতে পারতেছেন না গুছিয়ে? তার মানে হলো আপনার কমিউনিকেশন স্কিলের ঘাটতি আছে। দেখেন, সত্যি বলতে আমারও ক্যামেরার সামনে কথা বলার কোনো এক্সপিরিয়েন্স নেই। এখন ধরেন আমার অনেক কিছু সম্পর্কে আইডিয়া আছে, কিন্তু আমি যদি মানুষের সামনে ঠিকমতো বলতেই না পারি তাহলে আমার তো এই জিনিসটা জেনে আর কোনো লাভ হলো না। আর কমিউনিকেশন স্কিলটা বিল্ড করতে হলে ফার্স্ট অফ অল আপনার দরকার হবে কনফিডেন্ট। আর এই কনফিডেন্ট কিনা সবাই হতে পারে না। আপনি যদি কমিউনিকেশন স্কিলটা বিল্ড করতে পারেন তাহলে লিখে রাখেন এই পৃথিবীর যত সমস্যা আছে 50% শেষ। আর কমিউনিকেশন স্কিল বিল্ড করতে চাইলে ফার্স্ট অফ অল আপনাকে অপরের কথা শুনতে হবে। ইউ হ্যাভ টু বি আ গুড লিসনার, দেন ইউ হ্যাভ টু স্পিক। এখন আপনার যদি কনফিডেন্টলি কথা বলতে ভয় লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।